नमस्कार बंधुरा आर कुके सकलके वेलकाम। आज आमी तैरी करे देखाबो सब्जी खिचुड़ी। खूब कम समये प्रेसार कुकारे आमी कि करे सब्जी खिचुड़ी तैरी करी चलुन एकबार देखे नेबेन। देखुन आमी एकटा प्रेसार कुकार नियेछि। प्रेसार कुकारेर मध्य आमी 200 ग्राम मटर डाल दिए देब। दिए देब 200 ग्राम मुगेर डाल और दिए देब 200 ग्राम बासमती चाल। आमी बासमती चाल दिए खिचुड़ी तैरी करब। आपनारा चाइले जे कोनो चाल दिए तैरी करते पारेन। এই সমস্ত উপকরণগুলো ভালো করে ধুয়ে আমি পরিমাণ মতো জল নিয়ে নেব। 800 গ্রাম চাল ডালের জন্য আমি 1 লিটার 200 গ্রাম জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 8-9টা কাঁচা লঙ্কা। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। দেখুন আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আমি 3টে সিটি দিয়ে নেব। মানে আমি পুরোপুরি সিদ্ধ করব না, আমি 4 ভাগের 3 ভাগ সিদ্ধ করব, 1 ভাগ পরে আমি সিদ্ধ করব। এখানে আমি কটা সবজি নিয়ে নিয়েছি। দেখুন ফুলকপি, ঝিঙে, আলু, কুমড়ো, টমেটো সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে একটু ভেজে নেব। দেখুন আমি কড়াতে এগুলো ভেজে নিয়েছি। খুব কড়া করে এগুলো ভাজবো না সবজিগুলোকে, আমি সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবং একটি বাটিতে তুলে নিয়েছি। দেখুন আমার 3টে সিটি পড়ে গেছে। এবার আমি কুকারের মুখটা খুলে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন চাল ডাল কেমন ফুটেছে। 3 ভাগ পরিমাণ ফুটিয়েছি, 1 ভাগ পরিমাণ এখনো বাকি আছে। সেটা আমি রান্না সবজি দিয়ে এবং মশলা দিয়ে রান্না করতে করতেই আমি ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম, সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবজি আর হলুদ গুঁড়োকে ভালো করে আমি খিচুড়ির সঙ্গে মানে চাল ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার 10 মিনিটের জন্য আমি এইভাবে হালকা করে 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখুন সমস্ত উপকরণগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি সিটি দিয়ে সেদ্ধ করিনি, কুকারের ঢাকনাটা আলগা করে রেখে দিয়েছিলাম কুকারের ওপরে। তারপর সব অল্প আঁচে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সমস্ত মশলা, শুকনো লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দেব। দেখুন ফোড়ন দেওয়ার জন্য আমি একটা ওভেনে আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। আমি অল্প কিছু কাঁচা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 7-8টা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে অল্প পরিমাণে। এবার এগুলোকে একটু ভেজে নেব। দেখুন সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা আর পেস্ট করে নিয়েছিলাম। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ অন্তত 10 সেকেন্ডের মতো তেলের মধ্যে সমস্ত মশলাগুলো ভেজে নিলাম। আর সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও 10 সেকেন্ড আমি মশলাগুলোকে কড়াতে এভাবে টেলে নেব। দেখুন মশলাগুলো হয়ে গেছে। এবার আমি খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দিলাম। সমস্ত মশলাকে খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটাকে ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে পরিবেশন করে নেব।
দেখুন আমার সবজি খিচুড়ি রান্নাটা এরকম হয়েছে। এইভাবে আপনারা প্রেসার কুকারে খুব অল্প সময়ে সবজি খিচুড়ি রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।